দর্শক, আজ আপনাদের টাইম মেশিনে চড়াবো। কল্পনা করুন এমন এক ভারত যেখানে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা সবই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। শুধু কল্পনা নয়, ভারত এখন এই বিপ্লবের একেবারে দোরগোড়ায়। 2026-এর এই ফেব্রুয়ারি মাসে ভারত এক ঐতিহাসিক ঘোষণা করেছে যা সারা বিশ্বের নজর কেড়েছে। কি সেই ঘোষণা? ভারত কি সত্যি বিশ্বের অন্যতম প্রধান এআই শক্তি হতে পারবে? জানতে হলে দেখুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই জিও পালস টিভিতে। আমি আর কে আপনাদের সঙ্গে। আমরা কথা বলবো ভারতের এআই মোমেন্ট নিয়ে। দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের এআই সক্ষমতা নিয়ে একটা বিশাল মাইল ফলক উন্মোচন করেছেন। বর্তমানে 38,000 জিপিইউ এর সঙ্গে যুক্ত হচ্ছে 20,000 হাই এন্ড জিপিইউ। কিন্তু এই জিপিইউ আসলে কি পরিবর্তন আনবে আমাদের জীবনে? আর জিপিইউ ব্যাপারটাই বাকি। চলুন গভীরে যাওয়া যাক। সহজ কথায় জিপিইউ হলো একটা কম্পিউটারের মস্তিষ্কের সেই অংশ যা একসঙ্গে হাজার হাজার ছোট ছোট কাজ চোখের পলকে সমাধান করে দেবে। সাধারণ প্রসেসর বা সিপিইউ যেখানে ধাপে ধাপে কাজ করে, জিপিইউ সেখানে প্যারালাল প্রসেসিং অর্থাৎ সমান্তরালভাবে বিশাল তথ্য বা ডেটা বিশ্লেষণ করে দেয়। এআই বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই জিপিইউ অপরিহার্য, কারণ একটি এআই মডেলকে প্রশিক্ষণ দিতে যে কোটি কোটি জটিল গাণিতিক হিসাবের প্রয়োজন হয় তা সাধারণ কম্পিউটারে কয়েক বছর সময় নিলেও একটা শক্তিশালী জিপিইউ কয়েক দিনে বা ঘন্টায় সম্পন্ন করে দিতে পারে। তাই ভারতের এই যে নতুন 20,000 জিপিইউ যোগ করা হলো, তাতে দেশের গবেষণার কাজ কয়েক গুণ বাড়িয়ে দেবে। যে কোনো এআই বিপ্লবের প্রাণ হলো কম্পিউট পাওয়ার। অর্থাৎ ভারত আজ সেই পরিকাঠামো তৈরিতে বদ্ধপরিকর। সরকারের 10,300 কোটি টাকারও বেশি বাজেটের ইন্ডিয়া এআই মিশনের অধীনে কাজ চলছে। কেন এই 20,000 নতুন জিপিইউ গুরুত্বপূর্ণ জানেন? এই শক্তিশালী প্রসেসরগুলো থাকলে ভারতের স্টার্টআপ, গবেষক আর ছাত্ররা অনেক কম খরচে মাত্র 60 থেকে 65 টাকা প্রতি ঘন্টায় বিশ্বমানের এআই মডেল তৈরি করতে পারবে। লক্ষ্য কি জানেন? ভারত এখন আর কেবল এআই এর ভোক্তা নয়, ভারত হতে চায় সিস্টেমের সৃষ্টিকর্তা অর্থাৎ ক্রিয়েটর। ভারত কিভাবে সমৃদ্ধ হবে জানেন? এই পঞ্চদশ শিল্প বিপ্লব কেবল টেকনিক্যাল নয়, এটি ভারতের সাধারণ মানুষের কল্যাণের জন্য। তাই তো মানব, যার মূল মন্ত্র হলো সর্বজন হিতায় সর্বজন সুখায়। কৃষি এআই ব্যবহার করে ফসলের রোগ নির্ণয় আর ফলন বাড়ানো হবে। স্বাস্থ্যসেবা উন্নত প্রযুক্তিতে দ্রুত রোগ নির্ণয় আর চিকিৎসা তাও সম্ভব হবে। শিক্ষা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে বিশ্বমানের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, এই সামিটে 20 জন রাষ্ট্রপ্রধান আর 500 জন বিশ্বের বৈষয়িক এআই লিডাররা যোগ দিয়েছেন, যা প্রমাণ করে ভারত আজ গ্লোবাল সাউথের প্রযুক্তিগত নেতৃত্বে রয়েছে। কেবল সাধারণ মানুষের জীবনযাত্রায় নয়, ভারতের জাতীয় সুরক্ষাতেও এআই এখন ভরসার। আধুনিক রণক্ষেত্রে এআই চালিত নজরদারি ব্যবস্থা আর স্মার্ট সার্ভেইলেন্স ব্যবহার করে সীমান্তে অনুপ্রবেশকারীকে শনাক্ত করা, অটোনোমাস ড্রোন বা চালকবিহীন ড্রোন ব্যবহারের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় রসদ পাঠানো, শত্রু ঘাঁটির ওপর নজর রাখা এখন অনেক সহজ। এমনকি যুদ্ধের ময়দানে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এবং সাইবার হামলা রুখতে
এআই ভিত্তিক সুরক্ষা কবচ ভারতকে অপরাজেয় সামরিক শক্তিতে পরিণত করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আর জওয়ানদের জীবন বাঁচাতে এই প্রযুক্তি এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। 25 লক্ষেরও বেশি ভারতীয় শিক্ষার্থী ইতিবাচক এবং দায়িত্বশীল এআই ব্যবহারের শপথ নিয়েছেন। এটি ভারতের আসল শক্তি। ভারত এখন কেবল স্বপ্ন দেখছে না, বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আপনার কি মনে হয়, ভারত কি 2030 সালের মধ্যে এআইতে মার্কিন দেশকে টেক্কা দিতে পারবে? কমেন্টে আমাদেরকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। খবরের জন্যে জিও পালস টিভি সাবস্ক্রাইব করে নিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরও একবার। আজ এ পর্যন্তই, নমস্কার।